হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জীবনের দিকে একবার তাকান। এই ছুটে চলা জীবন, এই অস্থির মন, এই না পাওয়ার কষ্ট, এই পাওয়ার অহংকার, আমরা কি কখনো ভেবে দেখেছি এই সব কিছুর উৎস কোথায়? মানুষ আজ সবকিছুর হিসেব রাখে, লাভ, লোকসান, সাফল্য, ব্যর্থতা, কিন্তু একটি প্রশ্নের উত্তর খুঁজে পায় না। আমার জীবনের শক্তি আসছে কোথা থেকে? ঠিক সেই প্রশ্নের উত্তর দিতেই কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলেছিলেন কিছু এমন কথা যা শুধু যুদ্ধক্ষেত্রের জন্যই নয়, যা যুগে যুগে আজও আমাদের জীবনের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। আজকের পাঠ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ। এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিজের পরিচয় দেন। তিনি কে, তিনি কোথায়, আর কিভাবে তিনি এই সমগ্র জগৎকে পরিচালনা করছেন। আমরা জানি গীতার সম্পূর্ণ পাঠ শোনার সময় সবাই একসঙ্গে পান না, তাই আপনাদের সুবিধার জন্যই আমরা প্রতিটি পর্বে মাত্র 4টি করে শ্লোক নিয়ে ধীরে ধীরে সহজ ভাষায় গভীর ভাবের সঙ্গে গীতার অমৃত বাণী আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি গীতার 10ম অধ্যায়ের 1 থেকে 4 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তিনি দেবতা ও ঋষিদেরও উৎস, আর মানুষের বুদ্ধি, জ্ঞান, ভয়, অভয় সবই তার থেকেই আসে। যদি সেই ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে চিন্তা নেই, ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অবশ্যই শুনবেন। আর আজকের এই পর্বে আমরা প্রবেশ করছি আরো গভীর এক সত্যে। আজকের ভিডিওতে আমরা পাঠ করব গীতার 10ম অধ্যায়ের 5 থেকে 8 নম্বর শ্লোকের ব্যাখ্যা। এই শ্লোকগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন মানুষের চরিত্র, মানুষের গুণ, মানুষের চিন্তা, এমনকি সৃষ্টি শুরুটাও কিভাবে তার থেকে উদ্ভূত। আর শেষ পর্যন্ত তিনি ঘোষণা করেন সেই চিরন্তন সত্য, আমি সমস্ত সৃষ্টির মূল উৎস। এই কথাগুলো শুধু শোনার জন্যই নয়, এই কথাগুলো উপলব্ধি করার জন্য, এই কথাগুলো জীবন বদলে দেওয়ার জন্য। তাই মন শান্ত করে সব চিন্তা একটু পাশে রেখে চলুন শুনি কৃষ্ণের মুখ থেকে নিশ্চিত সেই বাণী, যা আজও আমাদের জীবনের অন্ধকারে আলোর দিশা দেখায়। গীতার 10ম অধ্যায়ের 5ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অহিংসা সমতা তুষ্টিস্তব দানং যশঃ যশ ভবন্তি ভবাভূতানাং মত্ত এব পৃথগবিধা। অহিংসা, সমতা, তৃপ্তি, তপস্যা, দান, যশ ও অপযশ, এই সমস্ত ভাব ও গুণ জীবদের মধ্যে বিভিন্ন রূপে প্রকাশ পায়, কিন্তু জেনে রাখো এই সব গুণ অবস্থার উৎস একমাত্র আমি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন মানুষের জীবনে যে সমস্ত গুণ, মানসিক অবস্থা ও পরিস্থিতি আমরা দেখি, ভালো হোক বা মন্দ, সম্মান হোক বা অপমান, সবকিছুর পেছনেই আছেন ভগবান নিজেই। অর্থাৎ আমাদের জীবনে যা কিছুই ঘটে তা কেবল কাকতালীয় নয়, এর গভীরে আছে ঈশ্বরের ইচ্ছা ও শিক্ষা। জীবনের গুণ ও অভিজ্ঞতার উৎস হল ঈশ্বর। মানুষ অহিংস হয়, কেউ সহিষ্ণু হয়, কেউ তপস্যাশীল, আবার কেউ সম্মান পায়, কেউ অপমানের সম্মুখীন হয়। কৃষ্ণ বলেন এসব আমার থেকেই আসে। যশ অযশ দুই সাময়িক। মানুষ সম্মান পেলে আনন্দে ভেসে যায়, অপমান পেলে ভেঙে পড়ে, কিন্তু কৃষ্ণ বোঝান দুটোই ক্ষণস্থায়ী, দুটোই শিক্ষা দেওয়ার জন্যই আসে। সব অবস্থাতে সমভাব বজায় রাখাই প্রকৃত জ্ঞান। যে ব্যক্তি সুখ, দুঃখ, যশ, অযশে সম থাকে সেই প্রকৃত জ্ঞানী। এই শ্লোক আমাদের অহংকার ভাঙার শ্লোক। আমরা প্রায় বলি আমি ভালো মানুষ, আমি দানশীল, আমি সফল, আমি ব্যর্থ। কৃষ্ণ এখানে বলেন আমি কিছুই নই, সবই তারই দেওয়া। অহিংসা ও সমতা, যদি আপনার মনে অহিংসা থাকে সেটা আপনার কৃতিত্ব নয়, ঈশ্বরের কৃপা। তুষ্টি ও তপস্যা, যদি আপনি অল্পে তুষ্ট থাকতে পারেন তা ঈশ্বরের আশীর্বাদ। যশ ও অপযশ, যশ মানুষকে পরীক্ষা করে অহংকার বাড়ে কিনা,
অপযশ মানুষকে শুদ্ধ করে, ভিতর থেকে শক্ত করে। কেউ হঠাৎ খুব বিখ্যাত হয়ে যায়, কেউ ভালো কাজ করেও অবহেলিত হয়, কেউ সত্য বলেও অপমান পায়, কেউ অন্যায় করে সম্মান পায়। এগুলো দেখে মানুষ হতাশ হয়, রেগে যায়, ঈশ্বরকে দোষ দেয়। কিন্তু কৃষ্ণ বলেন, এইসব অবস্থায় তোমার আত্মার শিক্ষা। সবকিছুই স্থায়ী নয়। যেমন একজন সৎ মানুষ অফিসে অবহেলিত হচ্ছে, এই অপযশ তাকে ভাঙার জন্য নয়, ভেতর থেকে আরো দৃঢ় করার জন্য। এই শ্লোক বুঝলে অপমান সহ্য করার শক্তি আসবে, অহংকার কমবে, সাফল্যে মাথা ঘুরবে না, ব্যর্থতায় মন ভাঙবে না, ঈশ্বরের উপর আস্থা বাড়বে। সবচেয়ে বড় কথা, মানসিক শান্তি আসবে। যশ এলে মাথা নত রাখুন, ভাবুন এটা আমার নয়, ঈশ্বরের কৃপা। অপযশ এলে নিজেকে দোষ দেবেন না, ভাবুন এটা আমাকে শেখাতে এসেছে। অহিংসা ও দানকে অহংকারের রূপ দেবেন না, কারণ গুণের মালিক আপনি নন, আপনি কেবল বাহক। প্রতিদিন মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমার জীবনের প্রতিটি অবস্থাকে তোমার ইচ্ছা হিসেবে গ্রহণ করছে। এই শ্লোক আমাদের শেখায়, জীবন কোনো প্রতিযোগিতা নয়, জীবন একটি শিক্ষাশালা। আজ আপনি সম্মান পাচ্ছেন, কাল হয়তো অপমান পাবেন, কিন্তু দুটোই যদি আপনাকে ঈশ্বরের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, তাহলেই জীবন সফল। কিন্তু আমাদের আশ্বাস দেন, তোমার জীবনে কোনো ঘটনাই অর্থহীন নয়, সবকিছুই তোমার মঙ্গলেই ঘটছে। তাই সুখে অহংকার নয়, দুঃখে হতাশা নয়, সব অবস্থাতেই বলুন, যা হচ্ছে আমার কৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে। এই উপলব্ধি হলো প্রকৃত ভক্তি। গীতার 10ম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মহর্ষয় সপ্ত পূর্বে চত্বার মনবস্তথা মদভাব মনুষ্য জাতা লোক ইমা প্রজা। সৃষ্টির আদিতে জন্ম নেওয়া 7 জন মহান ঋষি এবং 4 জন মনু, এরা সকলেই আমার ভাব থেকে, আমার চিত্তের শক্তি থেকেই জন্মগ্রহণ করেছেন। আর এই ঋষি ও মনুদের থেকেই এই জগতের সমস্ত প্রজার উৎপত্তি হয়েছে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করছেন, মানব জাতির সূচনা, সমাজ ব্যবস্থা, ধর্মনীতি ও নৈতিকতার মূল উৎস কোনো মানুষই নয়, এর উৎস স্বয়ং ভগবান। যাদের মাধ্যমে সভ্যতা গড়ে উঠেছে, মহর্ষি ও মনুগণ, তারাও ভগবানের মানসিক শক্তি থেকেই জন্মেছেন। অর্থাৎ জগতের শিকড় মানুষের হাতে নয়, ঈশ্বরের চেতনায় নিহিত। ভগবান শ্রীকৃষ্ণের মূল শিক্ষা হল, সৃষ্টির মূল পরিকল্পনাকারী ভগবান। মানুষ মনে করে সভ্যতা আমরা বানিয়েছি, আইন আমরা তৈরি করেছি, ধর্ম আমরাই লিখেছি। কিন্তু কৃষ্ণ বলেন, সবকিছু সূচনা আমার চেতনায়। মহর্ষি ও মনুরা ঈশ্বর প্রেরিত। সপ্তর্ষি ও চতুর্মনু কোনো সাধারণ মানুষই ছিলেন না, তারা ঈশ্বরের ভাব থেকেই জন্ম নিয়ে মানব জাতিকে সঠিক পথে চালিত করেছেন। মানব সমাজের শুদ্ধতা ঈশ্বর নির্ভর। যখন সমাজ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়, তখন ধর্ম দুর্বল হয়, নৈতিকতা ভেঙে পড়ে। এই শ্লোক আমাদের অহংকার ভেঙে দেয়। আজ মানুষ বলে, আমি নিজের ভাগ্য নিজেই গড়ি, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি কেবল আমার পরিকল্পনার অংশ মাত্র। মানসা জাতা হলো মানসিক জন্ম। এই শব্দটির অর্থ খুব গভীর। ঋষি ও মনুগণ জন্মেছেন ভৌত দেহ থেকে নয়, বরং ভগবানের চেতনা থেকে। এটি বোঝায় শুদ্ধ জ্ঞান ও ধর্ম তখনই জন্মায় যখন মন ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে। আজকে সমাজে আমরা কি দেখি? মানুষ বলে, আমি কাউকে মানি না। ধর্মকে কুসংস্কার বলে তুচ্ছ করা হয়। নৈতিকতা দুর্বল হয়ে পড়েছে। গুরু ঋষি শাস্ত্রের গুরুত্ব কমে গেছে। ফলাফল, মানুষ পথ হারাচ্ছে, সমাজ অস্থির হচ্ছে, মানসিক শান্তি নষ্ট হচ্ছে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতার ভিত্তি ঈশ্বর বিচ্ছিন্ন হলে সমাজ টিকে থাকে না। এই শ্লোক বুঝলে অহংকার কমবে, ঈশ্বর নির্ভর চিন্তা গড়ে উঠবে, ধর্ম ও নৈতিকতার প্রতি শ্রদ্ধা বাড়বে, জীবনের উদ্দেশ্য পরিষ্কার হবে, ভেতর থেকে শান্তি আসবে। সবচেয়ে বড় কথা, মানুষ বুঝবে সে একা নয়, সে ঈশ্বরের বৃহৎ পরিকল্পনারই অংশ। অহংকার ত্যাগ করুন। যা কিছু ভালো করছেন ভাবুন, এটা আমার নয়, ঈশ্বরের শক্তি। গুরু ও শাস্ত্রকে সম্মান করুন, কারণ তারা ঈশ্বরের পথপ্রদর্শক। সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশ্ন করুন, এই কাজ কি ধর্মসম্মত? এটা কি সমাজ ও আত্মার মঙ্গল করবে? প্রতিদিন মনে মনে বলুন,
হে কৃষ্ণ, তোমার পরিকল্পনার অংশ হিসেবেই আমাকে ব্যবহার করো। এই শ্লোক আমাদের শেখায় জগৎ কোনো বিশৃঙ্খল দুর্ঘটনা নয়, এটি একটি দিব্য পরিকল্পনা, যেখানে ঋষি, মনু, সমাজ, পরিবার সবই ঈশ্বরের চিন্তা থেকে জন্ম নিয়েছে। যখন আমরা এই সত্য গ্রহণ করি, তখন জীবনের প্রতিটি দায়িত্ব পবিত্র হয়ে ওঠে, প্রতিটি কর্ম হয়ে ওঠে উপাসনা। চলুন আজ এই সিদ্ধান্ত নিই, আমরা আর নিজের ইচ্ছায় নয়, ঈশ্বরের ইচ্ছার স্রোতে ভেসে চলব। গীতার 10ম অধ্যায়ের 7 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এতাং বিভূতিং যোগং চ মম যো ব্যক্তি তত্ত্বত সহ বিকম্পেন যোগেন যুজ্যত নাত্য সংশয়। যে ব্যক্তি আমার এই ঈশ্বরীয় বিভূতি ও যোগকে সত্যভাবে, গভীরভাবে উপলব্ধি করতে পারে, সে অটল ও অবিচল ভক্তি যোগের সঙ্গে আমার সঙ্গে যুক্ত হয়ে যায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এক গভীর আধ্যাত্মিক সত্য ঘোষণা করছেন। যে মানুষ হৃদয় দিয়ে বোঝে এই বিশ্বে যা কিছু মহৎ, সুন্দর, শক্তিশালী সবই ঈশ্বরের বিভূতি, সে আপনাতেই অটল ভক্তি যোগে স্থির হয়ে যায়। ভক্তি এখানে আর কোনো চেষ্টা নয়, এটি স্বাভাবিক প্রবাহ হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণের মূল শিক্ষা হল ঈশ্বরকে জানা মানে তথ্য জানা নয়। অনেক শ্লোক মুখস্থ করে অনেকে দর্শন পড়ে, কিন্তু কৃষ্ণ বলেন তত্ত্বত, সত্যভাবে জানা দরকার, অর্থাৎ হৃদয় দিয়ে অনুভব করা। বিভূতি বোঝা মানে ভক্তিযোগে প্রবেশ। যখন মানুষ বুঝতে শেখে প্রতিটি সৌন্দর্য, প্রতিটি শক্তি, প্রতিটি প্রতিভা ঈশ্বরের প্রকাশ, তখন অহংকার ভেঙে যায়, ভক্তি জন্ম নেয়। আবিকম্প যোগ অর্থাৎ অচল ভক্তি। এই ভক্তি কষ্টে নড়ে না, সুখে ভেঙে পড়ে না, লোভেও নষ্ট হয় না। এই শ্লোকের গভীরতা এখানেই। অবিকম্পেন যোগেন অর্থাৎ যে যোগে মন আর কাঁপে না। আজ আমাদের মন কাঁপে, কেউ কিছু বললে, পরিস্থিতি বদলালে, লাভ ক্ষতির চিন্তায়। কৃষ্ণ বলেন, আমাকে বিভূতি হিসাবে দেখতে মন নিজেই থেকে স্থির হয়, কারণ তখন মানুষ বোঝে সবই ঈশ্বরের পরিকল্পনা। জীবনের বাস্তব উদাহরণ ও আজকের সমাজ হলো, সাফল্য পেলে অহংকারী, ব্যর্থ হলে ভেঙে পড়ে, তুলনায় জড়িয়ে যায়, মানসিক অস্থিরতা ভোগে, কারণ মানুষ সবকিছুর মালিক নিজেকেই ভাবে। এই শ্লোক আমাদের বলে, তুমি মালিক নও, তুমি দর্শক ও সেবক। যেদিন এই উপলব্ধি আসে, সেদিনই মানসিক ভার কমে যায়। এই শ্লোক হৃদয়ে ধারণ করলে মানসিক অস্থিরতা কমবে, ঈর্ষা ও অহংকার দূর হবে, জীবনে স্থিরতা আসবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস দৃঢ় হবে, ভক্তি হবে স্বাভাবিক, চাপ নয়। সবচেয়ে বড় কথা, ভগবানের সঙ্গে এক অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠবে। নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন? সৌন্দর্য দেখলে বলুন, এটা কৃষ্ণের বিভূতি। নিজের সাফল্যে বলুন, এটা তার কৃপা। ব্যর্থতায় বলুন, এটাও তার শিক্ষা। প্রতিদিন অন্তরে জপ করুন, হে কৃষ্ণ তুমি সর্বত্র। এই অভ্যাস মনকে অবিকম্প করে তুলবে। ভক্তি মানে চোখ বন্ধ করে বিশ্বাস নয়, ভক্তি মানে চোখ খুলে ঈশ্বরকে দেখা। যে মানুষ জীবনের প্রতিটি সৌন্দর্যে কৃষ্ণকে খুঁজে পায়, তার আর কাব্বার কিছুই থাকে না, কারণ সে জানে সবই তার, সবই তার জন্য, সবই তারই মধ্যে। এই উপলব্ধি অবিকম্প ভক্তিযোগ। চলুন আমরা এই ভক্তিযোগে যুক্ত হই। গীতার 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অহং সর্বস্ব প্রভবমত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধাভাব সমম্বিতা। আমি সমস্ত সৃষ্টির মূল উৎস, আমার থেকে সবকিছুর উৎপত্তি ও প্রবাহ। এই সত্য যারা গভীরভাবে উপলব্ধি করেন, তারাই জ্ঞানী, এবং তারা গভীর প্রেম ও ভক্তি সহকারে আমাকেই ভজনা করেন। এই শ্লোকের মূল কথা একটাই, যিনি বুঝে ফেলেছেন যে জীবনের সবকিছু ঈশ্বর থেকেই আসে, তিনি আর অহংকারে আটকেই থাকেন না। তিনি প্রেমে, কৃতজ্ঞতায় ও ভক্তিতে ঈশ্বরের কাছে নত হন। এটাই প্রকৃত জ্ঞানীর পরিচয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানব জাতিকে সত্য শেখাচ্ছেন, ঈশ্বরের সবকিছুর মূল উৎস। আমরা ভাবি আমার পরিশ্রম, আমার বুদ্ধি, আমার প্রতিভা। কৃষ্ণ বলেন, অহং সর্বস্ব প্রভব, অর্থাৎ সবকিছুর উৎস আমি। পরিশ্রম তুমি করো, কিন্তু শক্তি আমি দিই। চেষ্টা তুমি করো, কিন্তু ফল আমারই হাতে। জীবন নিজে নিজে চলে না, মত্ত সর্বং প্রবর্ততে, সবকিছু
আমার দ্বারাই পরিচালিত। আজ মানুষ ভাবে সবকিছু প্ল্যানিং, সবকিছু কন্ট্রোল। একটি অসুখ, একটি দুর্ঘটনা, একটি খবর সব পরিকল্পনা ভেঙে দেয়। এই শ্লোক আমাদের শেখায় তুমি চালক নও, তুমি যাত্রী। মুক্তি ভয় থেকে নয়, লোভ থেকে হয়। সত্য উপলব্ধি থেকেই ভক্তি জন্মায়। ভক্তি ভয় থেকে নয়, লোভ থেকেও নয়। ভক্তি আসে সত্য বোঝা থেকে। যিনি বুঝেছেন সবই ঈশ্বরের দান, তার হৃদয়ে স্বতঃস্ফূর্ত ভক্তি জাগে। এই শ্লোকের গভীর দর্শন এখানেই। জ্ঞান ও ভক্তি আলাদা নয়। যখন জ্ঞান গভীর হয় তখনই অহংকার ভাঙে। অহংকার ভাঙলেই ভক্তি জন্ম নেয়। তাই কৃষ্ণ বলেন, বুধা ভাব সমম্বিতা। জ্ঞানী মানুষরাই প্রকৃত ভক্ত। জীবনের বাস্তব উদাহরণ ও আজকের সমাজে মানুষ সাফল্যে নিজেকে ঈশ্বর ভাবে, ব্যর্থতায় ঈশ্বরকে দোষ দেয়। কৃতজ্ঞতা কম, অভিযোগ বেশি, অহংকার বেশি, ভক্তি কম। এই শ্লোক আমাদের আয়না দেখায়, যদি সবকিছু ঈশ্বরের কাছ থেকেই আসে তাহলে দম্ভ কিসের, হিংসা কিসের, অস্থিরতা কিসের? মানুষের মানসিক অবস্থাও এই শ্লোকেরই প্রয়োজন। আজ মানুষ মানসিকভাবে অস্থির, ভীত, হতাশ, অতিরিক্ত চিন্তায় ক্লান্ত, কারণ সে নিজেকে সবকিছু দায়িত্ববান মনে করে। এই শ্লোক বলে, সব বোঝা তোমার একার নয়। এই উপলব্ধি মনকে হালকা করে। এই শ্লোক হৃদয় নিলে অহংকার কমবে, কৃতজ্ঞতা বাড়বে, ঈর্ষা দূর হবে, মানসিক শান্তি আসবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস গভীর হবে। সবচেয়ে বড় কথা, জীবনকে আর একা লড়াই মনে হবে না। নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন? সফল হলে বলুন, হে প্রভু তোমারই কৃপা। ব্যর্থ হলে বলুন, হে প্রভু তোমার শিক্ষা। প্রতিদিন মনে করুন, আমি কর্তা নই, আমি মাধ্যম। সকালে বা রাতে একবার ভাবুন, অহং সর্বস্ব প্রভব। এই এক বাক্যই অহংকার ভাঙার সবচেয়ে শক্তিশালী মন্ত্র। যেদিন মানুষ বুঝে ফেলে এই শ্বাস, এই শক্তি, এই সুযোগ সবই ঈশ্বরের, সেদিন জীবন আর ভার নয়, জীবন হয় কৃতজ্ঞতায় প্রার্থনা। যে মানুষ এই সত্যে স্থির, সে কখনো একা নয়, সে কখনো দুর্বল নয়, কারণ ভগবানই তখন তার পথপ্রদর্শক। চলুন অহংকার ছেড়ে এই সত্যে মাথা নত করি। সবই তার জন্য, সবই তারই মধ্যেই। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই শ্লোকগুলোর মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই জগতের প্রতিটি গুণ, প্রতিটি শক্তি, প্রতিটি অনুভূতি, সবকিছুর উৎস তিনি নিজেই। যেদিন আমরা বুঝতে পারি আমার বুদ্ধি, আমার ক্ষমতা, আমার সাফল্য, আমার ব্যর্থতা সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ, সেদিন থেকে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। এই শ্লোকগুলো আমাদের শেখায় অহংকার ছেড়ে কৃতজ্ঞ হতে, ভয় ছেড়ে বিশ্বাস রাখতে, আর একা লড়াই না করে ঈশ্বরের ওপর ভরসা করতে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তিনি সমস্ত সৃষ্টির মূল উৎস। তাই জীবনের পথ যতই কঠিন হোক, আপনি কখনো একা নন। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ে কোথাও একটু আলো জ্বালিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, কারণ গীতার জ্ঞান ভাগ করলে কমে না, বরং আরো গভীর হয়। পরবর্তী পর্বে আমরা আবার হাজির হব গীতার আরো গভীর কিছু শ্লোক নিয়ে, কৃষ্ণের আরো কিছু অমৃত বাণী নিয়ে, যা আমাদের জীবনের পথে নীরবে শক্তি যোগায়। ততক্ষণ পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখবেন, যেখানে শক্তি সেখানে সত্য, যেখানে মহত্ব সেখানেই শ্রীকৃষ্ণ। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।